যেহেতু জ্বালানির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সেটা বিবেচনায় নিয়ে আমরা এই নিয়ে তৃতীয়বার দীর্ঘ সময় মিটিং হয়েছে। তারপর পরিবহন মালিক যারা আছেন এবং পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা ভাড়াটা সমন্বয় করবার জন্য তাদের দাবি উপস্থাপন করলে আমাদের সাথে সেই বিষয় নিয়ে তাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। কিছু যৌক্তিকতা আছে, আবার কিছু দাবি বাড়ানোর ক্ষেত্রে তাদের দাবিটা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষে এরকম। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার, সেটা 5.19% বাড়ছে। আবার ডিটিসি এরিয়া যেটা আছে সেখানে 2 টাকা 32 পয়সা আছে পার কিলোমিটার এই মুহূর্তে ভাড়া, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2 টাকা 43 পয়সা হবে, যেটা 4.74% বাড়বে। আমরা এটা নির্ধারণ করেছি শুধু ডিজেল চালিত বাসের জন্য। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। রেলেরটা নোবেরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি।